আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি, আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত ফরমান। সকলে বলেন আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আমি আর আপনি তো এই দোয়া করছি না, মনে করছি আমার ইমানের প্রতি গ্যারান্টি আছে, লেকিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন তিনি দোয়া করতে ভুলতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, কুফর আর ফকরকে মিলিয়ে একসাথে দোয়া করতেন। আল্লাহ আমাকে কুফরি থেকেও বাঁচান, আমাকে দারিদ্রতা থেকেও বাঁচান। কি দোয়া করতেন বলেন? আল্লাহ কুফরি থেকেও বাঁচান, দারিদ্রতা থেকেও বাঁচান। দারিদ্রতাকে কুফরির সাথে মিলায়া কেন দোয়া করছেন? কারণ দারিদ্রতা এতটা জঘন্য, এটা মাঝে মাঝে মানুষকে কাফের বানায়া দেয়। এটা মাঝে মাঝে মানুষকে কি বানায়া দেয়? কাফের বানায়া দেয়। দারিদ্রতা থেকে পানা চাওয়া এটা তো আমাদের সকলের কাছেই ভালো লাগছে, ভাল লাগছে না? সবার কাছে মোটামুটি ভাল লাগছে। রাসূল দারিদ্রতা থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন, কিন্তু এর সাথে যে কুফরি মিলিয়ে দিয়েছেন, আল্লাহ কুফরি থেকে আর দারিদ্রতা থেকে আমাকে নাজাত দিয়ে দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, দারিদ্রতা থেকে বাঁচান। সকলে বলবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, দারিদ্রতা থেকে বাঁচান। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী এই দোয়া করতে কখনোই ভুলতেন না। হাদিসের শব্দ হুবহু এভাবেই আছে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী এই দোয়া করতে কখনোই ভুলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমাকে আযাবে কবর থেকে পানাহ দান করেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানাহ দান করেন, আল্লাহ আমাকে দাজ্জালের ষড়যন্ত্র থেকে পানাহ দান করেন। আল্লাহ দুনিয়াতে যত ফিতনা হইতে পারে, আখিরাতে যত ফিতনা হইতে পারে, দুনিয়াতে যত শাস্তি হইতে পারে, আখিরাতে যত শাস্তি হইতে পারে, সমস্ত শাস্তি থেকে, সমস্ত ফিতনা থেকে, সমস্ত শাস্তির উপকরণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আমার